গোপাল ভাঁড় নামটা শুনলেই মনে হয় লোকটা ভাঁড়, চটুল রঙ্গরসিকতা ছাড়া অন্য কিছু বোঝে না। কিন্তু কথাটা মোটেও সত্যি নয়। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় ভাড়ামি করত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাড়ামি ছাড়াও অন্য অনেক কাজ ছিল তার। রাজকাজে রাজা প্রায়ই ওর সাহায্য নিতেন। ওর সাহায্য অনেক ক্ষেত্রেই রাজা তথা রাজ্যকে বিপদের হাত থেকে বাঁচাতো। রাজার একবার ইচ্ছে হলো ভাঁড় গোপাল ছাড়া অন্য কোনো কাজে কেমন সাহায্য করে তা পরীক্ষা করে দেখবেন। তাই ওর বুদ্ধির পরীক্ষা নেওয়ার ইচ্ছে হলো। রাজা বললেন, গোপাল, বড় বিপদে পড়েছি। গোপাল জানতে চাইল, কী বিপদ মহারাজ? রাজা বললেন, সত্য ও মিথ্যার মধ্যে দূরত্ব অনুমান করতে পারছি না। তুমি যদি আমায় সাহায্য করতে পারো তাহলে ভালো হয়। গোপাল বলল, এ আর এমন কি কঠিন সমস্যা মহারাজ? চোখ ও কানের মধ্যে দূরত্ব যতটা, সত্য ও মিথ্যার মধ্যে দূরত্ব ততটাই। মহারাজ গোপালের এ উত্তরের অর্থ উদ্ধার করতে পারলেন না। বললেন, গোপাল, বুঝিয়ে বলো, আমি তোমার কথার অর্থ উদ্ধার করতে পারলাম না। গোপাল বলল, মহারাজ, যা শুনবেন তা যদি চাক্ষুষ প্রমাণ করতে পারেন তবে তাই হলো সত্যি। আর কানে শুনলেন, চোখে দেখলেন না, এটা কখনো সত্যি নয়। সেজন্যই সত্যি মিথ্যার সঙ্গে চোখ কানের সম্পর্ক খুবই গভীর, এবং চোখ কানের মধ্যে দূরত্ব যতটা, সত্যি মিথ্যেরও দূরত্ব ততটা। গোপালের এমন জলবৎ তরল বিশ্লেষণে রাজা প্রীত হলেন, এবং উনি নিশ্চিন্ত হলেন যে গোপাল কেবল একজন ভাঁড় নয়, বোধ বুদ্ধি সম্পন্ন তার একজন সভাসদও।